কাল সকালে মতিঝিলের ওই শাপলা চত্বরের কাছে একটা বম ফেলাই দেবো, আমি ফেটাবো। এই বমের স্প্রিন্ট বাংলাদেশের এমন কোনো না জায়গা নাই যেখানে যাবে। বাংলাদেশে একটা রিক্সাওয়ালাও জানবে, একটা কৃষক জানবে, একটা মজুর জানবে, এবং বাংলাদেশকে একটা ভিন্ন পর্যায়ে নিয়ে যাবে। এটাকে দেখেন, আমি গিভেন ইট ফ্রম মাই ওন মাইন্ড। এবং এমনটা পর্যন্ত হয়েছে যে একটা মানুষের বাবা মারা গেছে, মা মারা গেছে, কান্নাকাটি করতেছে, তার মধ্যে যখন গোসল করার জন্য চিল্লানোর বলে সাবধান, আমার হালাল সামান ছাড়া গোসল করে। আমার মনে খুব দুঃখ, এখানে কেউ বিদেশি কোম্পানি চাকরি করেন যারা মাইন্ড করেন না, আমি দেশি হিসাবে এটা বলছি। বিদেশি কোম্পানি বাংলাদেশে খুব ভালো করছে, সেখানে কোনো বাংলাদেশি পাত্তাও নাই। এইরকম কোম্পানিগুলো আমি এখানে জয়েন করে আইডেন্টিফাই করলাম, এবং আমাকে কিন্তু আমার চেয়ারম্যান বলছিল, আই হ্যাভ গট এনাফ মানি অ্যান্ড হোয়ার এভার ইউ ইনভেস্ট ইউ ক্যান ইনভেস্ট। I started investing first with shoes. Simultaneously আমি ভাবলাম যে আমাদের দেশে একটা ভালো FMCG প্রোডাক্ট নাই, এবং আপনাদের কোনো সাবান টাবান এইসব কিছু নাই। আমি চিন্তা করলাম একটা সাবান দেবো। এর আগে কিন্তু 40টা প্রোডাক্ট দিলাম বাজার টেস্ট করার জন্য। আমাকে ইউনিলিভারের ম্যানেজিং ডিরেক্টর ঢাকায় এসে শ্যারাটনে দাওয়াত করে খাওয়ায় বলে, ইউ আর ভেরি গুড অ্যান্ড ভেরি গুড কম্পিটিটর, বাট তোমাকে একটা কথা বলি, তুমি কিন্তু সাবান টাবান দিও। ভেরি কেন? লাখ সাবানের বয়স প্রায় 150-200 বছর হয়ে গেছে। আমি বলি ভালো কথা তো, ভালো একটা বিপদে ফেলে। তখন আমি মনে মনে অনেক চিন্তা করে ভাবলাম যে না, সাবানই একটা দিব। ওই যে বললাম সবাই বলে, আর আমি সবাই যা বলে আমি তার এগেনস্টে আছি। ওই যে ডন আমার যেটা বলছিল। তারপরে আমি সাবান দিতে গিয়ে বাজারে খুব রিভিউ করলাম যে না, এর সাথে যেমন তেন সাবান দিলে হবে না। একটা জিনিস আমি সব সময় বলি আপনাদেরকে, এটা এখনও বলি, কোনো বিদেশি কোম্পানি কোনো একটা যদি প্রোডাক্ট ভালো দিতে পারে, এটা কিন্তু আমরাও পারি, এটাও আমিও পারি। কারণটা বলি, সাবানই বলেন, সাবানের মধ্যে কি আছে? সাবানের মধ্যে আছে প্রথম নুডলস, যেটা সাদা অংশটা, যেটা সাবানে ফেনা হয়। এই নুডলস কোনো কোম্পানি, আমিও বানাই না, কোনো কোম্পানি, নাম না বলি, কোনো কোম্পানি বিশ্বের নুডলস বানায় না। নুডলস বানানোর কোম্পানি আলাদা আছে, ওরা নুডলসে বিক্রি করে। আমি করলাম কি, যে বললাম যে দেখি তো বেস্ট নুডলস কোনটা আছে। কয় স্যার, নুডলস পৃথিবীতে 3 রকম আছে। একটা হলো রাইস ব্রেন থেকে হয়, একটা হয় অ্যানিমেল ফ্যাট থেকে, আর একটা হয় ভেজিটেবল ফ্যাট থেকে। আচ্ছা, তারপর এইবার আমি খুব চিন্তায় বললাম কি করি। আই ওয়াজ ট্রাভেলিং। আপনারা যারা লন্ডনে গেছেন দেখছেন তো বাংলাদেশি বহু দোকান আছে, এই কিন্তু নাম দিয়ে রাখছে সব ইন্ডিয়ান রেস্টুরেন্ট, আসলে কিন্তু বাংলাদেশি। তাজমহল কি কি জানো, একটাতে বসে ভাত খাই, কারণ বাইরে ভালো লাগে না। আমি কই দাও তো একটু গরুর মাংস দিয়ে আর ভাত দাও, খেয়ে নিই। খেতে খেতে দেখি ওয়ালের মধ্যে লেখা বিফ 100% হালাল। আমি কি রে, বিফ তো এমনি হালাল, তা আবার 100% হালাল কি? আবার কি দেখি, ওই দিঘা সিলেটি লোক। আমি কই কি, তুমি এটা কী কইলা, এটা 100% হালাল, এটা কি অর্থ কি? কয় স্যার না, এটা বুঝাইতেছি যে কেমনি কাটা হয়েছে। হ্যাঁ, তা গলা কাটছে কেমনি ওইটা বুঝাইছে, বুঝছেন? আমি কই এই যে কাজে লাগছে এবার, এই 100% হালাল আমারটাতে। কেন? আমি তো অ্যানিমেল ফ্যাট দেই নাই, আমি তো ভেজিটেবল ফ্যাট নিয়েছিলাম, কিন্তু ভালো ফেনা হয় আর গন্ধটা ভালোভাবে অ্যাবজর্ব হয়, ওই কারণে আমি কি এইবার 100% হালাল, আর কোনো এটার মধ্যে নাই। এত উত্তেজিত হইয়া সাথে সাথে ফোনটা নিয়ে আমার ওয়াইফরে ফোন করলাম। সে ট্রাভেল করতেছে এই কি বলে ইন্ডিয়াতে, কলকাতায়, ওই শাড়ির মার্কেটই থাকে সারাদিন। আমি বলি যে তোমার সাথে কথা আছে। কী কথা? আমি যেরকম এটা মাথায় আসলো, আমি সামানটার মধ্যে 100% হালাল সামান দেবো, কীরকম মনে হয় তোমার? তো উনি মনে কী কাজ আসলে বিরক্ত, উনি বলে কি, তুমি আসো ঢাকায় আসো, এই যে প্রফেসর মুহিত আছে না, মুহিত কামাল, তারা দেখামো এবার তোমার মাথার মধ্যে একটু সমস্যা হয়েছে। আমি কেন? কয় যে সাবান আবার হালাল হয় কেমন, এটা খায় মানুষে, পাগল কয়ে রেখে দিয়েছে, ফোন কেটে দিয়েছে, গা আমার কাজ আছে। তা আমি বলি যে এই যে হয়েছে, কাম হয়ে গেছে, ওই যে রিজেকশন, ওই যে কইলে। আমার মনটা খুব খারাপ। আসলাম ঢাকায় এসে এরে জিজ্ঞেস করি, ওরে জিজ্ঞেস করি, সব কয়লা যে না চলে না, এগুলো না, ধর। শুধু অনলি ওয়ান ফ্রেন্ড, আই স্টিল গিভ হিম মাই রিগার্ডস। হি ওয়াজ দ্যাট টাইম ম্যানেজিং ডিরেক্টর, চেয়ারম্যান অফ BASF, মিস্টার রুহুল আমিন। সে আমার উঠে এসে হাতে হয়ে হচ্ছে, এই দোস্ত, এটা তুমি এক কাজ করো, তুমি নিজে একটা ফ্যাক্টরি দিয়ে এটা দাও, কেন এটা হেভি চলবে, তুমি বিরাট একটা হয়ে ইন্ডাস্ট্রিয়ালিস্ট হয়ে। আমি এটা তুমি হইতে চাই নাই, এটা তো হইতে চাইলে অনেক আগে শুরু করতে পারতাম, একটা কিছু দিয়ে ছোটোখাটো দিলে তো করলে বড় হইতে পারতাম। I went to the chairman, only person who really supported, I give him
মাই হাইয়েস্ট ইমেজ, আল্লাহর কাছে দোয়া করি উনি বেস্ট নসিব হোক। নুর ইসলাম বাবুল সাহেব মারা গেছেন, উনি বললেন ইউ আর মাই প্রাইম মিনিস্টার, ইউ ডু হোয়াট এভার ইউ টু ডু। আমি বলি আল্লাহ ভরসা, বইলে এত বড় পত্রিকা ফার্স্ট পুরা পত্রিকা ধরে বাংলাদেশের সমস্ত সাবান হারাম, ইহা বর্জন করুন, একমাত্র হালাল সাবান অ্যারোমেটিক, মানে 100% হালাল। দেওয়ার পর I got a call from the managing director of Unilever and many friends in Unilever. They said, you have done a big mistake in life. Your soap cut into pieces in our office. This is the best soap. এত ভালো সাবানটা বানিয়েছেন, অনেক শ্রম দিয়েছেন, কিন্তু এটার মধ্যে এইটা দিয়ে একটা সর্বনাশ হয়ে গেছে। You are going to lose it. People will not reject it. আমি লাগাও টেলিভিশন, লাগাও রেডিও, লাগাও পত্রিকা, তারপর রিজেকশন দেখা যাবে। এখন তো আমি নেমে গেছি অলরেডি, আর কিছু করার নেই। তবে একটা কথা বলি, আমার ডিস্ট্রিবিউটারদেরকে এরকম এনেছিলাম, আমি ওনাদেরকে যে ভাষণটা দিয়েছিলাম, বিলিভ ইট মি, আই হ্যাভ গিভেন মেনি লেকচার্স ইন মাই লাইফ, মেবি ইট ওয়াজ ওয়ান অফ দ্য ভেরি বেস্ট লেকচার্স। 300 পিপল আর দেয়ার, এবং একজন ভুলার একজন এসে বলছিল, বাবা, আমি বলছিলাম কালকে সকালে, আগের দিন আর কি, যেদিন আমি অ্যানাউন্স করব, কাল সকালে মতিঝিলের ওই শাপলা চত্বরের কাছে একটা বম ফেলাই দেবো, আমি ফেটাবো। এই বমের স্প্রিন্ট বাংলাদেশের এমন কোনো জায়গা নাই যেখানে যাবেন। বাংলাদেশে একটা রিক্সাওয়ালাও জানবে, একটা কৃষক জানবে, একটা মজুর জানবে, এবং বাংলাদেশকে একটা ভিন্ন পর্যায়ে নিয়ে যাবে। এটাকে দেখেন, আমি গিভেন ইট ফ্রম মাই ওন মাইন্ড অ্যান্ড টুমোরো ইউ উইল সি ইট। ওরা খালি বলে যে স্যার কী, আমি টুমোরোই কালকে বলবো, আজকে কিছু বলবো না। এবং এমনটা পর্যন্ত হয়েছে যে একটা মানুষের বাবা মারা গেছে, মা মারা গেছে, কান্নাকাটি করতেছে, তার মধ্যে যখন গোসল করার জন্য চিল্লানোর পক্ষে সাবধান, আমার হালাল সাবান ছাড়া গোসল করে। আমার তো পুরনো স্মৃতিগুলো নাই, একমাত্র আল্লাহর কাছে আছে। ক্যারামিন কাতেমিন ওগুলো লেখছে, ওইটাগুলো যদি কোনো কারণে দেখানো যেত, তা বলতেন যে ভাই দরকার নাই আমার এরকম করার, এত কষ্ট আমার দরকার নেই, বুঝছেন? তো অনেক কষ্ট করতে হয়েছে, হার্ড ওয়ার্ক।